বেতন বাড়লে কি সত্যিই জিনিসপত্রের দাম বাড়ে, নাকি পে স্কেল ঝুলিয়ে রাখতে আইএমএফ কে অজুহাত বানানো হচ্ছে? অর্থ মন্ত্রণালয়ের হুট করে নীরব হয়ে যাওয়া নিয়ে কিন্তু তৈরি হয়েছে নানা সন্দেহ। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কেবল কর্মকর্তারা নন, চরম দুশ্চিন্তা রয়েছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। সম্প্রতি মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে অনুপস্থিত ছিলেন অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। এমনকি বৈঠক শেষে বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি কোনো সাড়া। শীর্ষ প্রশাসনিক কর্তাদের এমন রহস্যজনক নীরবতায় নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে, তবে কি অর্থ মন্ত্রণালয় পে স্কেল ইস্যুতে নিজেদের গুটিয়ে নিচ্ছে? অন্যদিকে গণমাধ্যমের নানা তথ্যে বিভ্রান্তি বাড়ছে মাঠ পর্যায়ে। বিভিন্ন সূত্র বলছে আগামী নভেম্বরের আগে হয়তো মিলবে না পে স্কেলের গেজেট, কারণ হিসেবে সামনে আসছে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নাম। অক্টোবরে আইএমএফ এর বার্ষিক সভায় নাকি নতুন ঋণ কর্মসূচির পাশাপাশি পে স্কেলের আর্থিক প্রভাব নিয়ে আলোচনা হবে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, আইএমএফ এর ঋণের সঙ্গে নতুন পে স্কেলের কোনো সম্পর্ক নেই এবং এটি দ্রুতই বাস্তবায়ন হবে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র পুরোপুরি ভিন্ন। অর্থ বিভাগের এক উপসচিব ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা নতুন পে স্কেল চাই না। তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। খালি বলা হয় বেতন বাড়লে নাকি মূল্যস্ফীতি বাড়ে, কিন্তু বর্তমান বাজারে দ্রব্যমূল্য কি কম আছে? এদিকে শ্রম ও তথ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে যেহেতু ঘোষণা দিয়েছেন, তাই সরকারকে নতুন পে স্কেল দিতেই হবে। এটি কোনো একক বিভাগের বিষয় নয়। সব সরকারি চাকরিজীবী এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এতে বিলম্ব হলে খুব চরম রূপ নিতে পারে। ২০২৫ সালে জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশন বেতন ১০০ থেকে ১৪২% বাড়িয়ে সর্বনিম্ন ২০,০০০ এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করেছিল। কিন্তু দেশের অর্থনৈতিক বাস্তবতা, বাজেট ঘাটতি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চাপ বিবেচনায় সরকার সেই প্রস্তাব হুবহু বাস্তবায়ন করছে না। সম্প্রতি নতুন কমিটিও গঠিত হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায় আর্থিক চাপের অজুহাতে এই সিদ্ধান্ত আর কতদিন দীর্ঘসূত্রী হবে। সরকারি চাকরিজীবীদের দাবি এখন একটাই, আর কোনো আশ্বাস নয়, স্পষ্ট সিদ্ধান্ত। কোন তারিখ থেকে নতুন স্কেল কার্যকর হবে, পেনশনের ক্ষেত্রে কি প্রভাব পড়বে এবং বকেয়া কিভাবে সমন্বয় হবে তা গেজেটে পরিষ্কার করা হোক। অর্থ মন্ত্রণালয় কি তাদের নীরবতা ভেঙে দ্রুত কোনো সুসংবাদ দেবে, নাকি অনিশ্চয়তার এই প্রহর আরও দীর্ঘ হবে?